আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে বীজগণিত অধ্যায় 5 পৃষ্ঠা 102 সমীকরণের অধ্যায়টা। এই সমীকরণ অঙ্কের অনুশীলনী যা ছিল সম্পূর্ণ কিন্তু সৃজনশীল অনুশীলনী যত যা অঙ্ক ছিল সম্পূর্ণ কিন্তু সমাধান করে আমাদের ফেসবুক পেজে এবং বর্ণলিপি একাডেমির চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। তোমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্লেলিস্ট থেকে চেক করতে পারো। আজকে হচ্ছে আমি শুধুমাত্র এই অঙ্কটা বাকি ছিল, উদাহরণের 11, এটাকে আমি 3 স্টার্স দিয়ে রেখেছি। এর আগে উদাহরণ 10টাও দেখিয়ে দিয়েছি। অনেকে আছে বইয়ের হিসাব দেখে, বইয়ের সমাধান দেখে কিন্তু অনেকে বুঝে না। তোমরা ষষ্ঠ শ্রেণীতে এবার বীজগণিত যেহেতু ফার্স্ট টাইম পেয়েছো, তোমরা কিন্তু অনেকেই আছো বীজগণিতের সমাধানগুলো বই দেখে বুঝো না। এজন্য আমি কিন্তু উদাহরণ সহ কিন্তু সমাধানগুলো দেখিয়ে থাকি, বুঝিয়ে দিই। তো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, সো এই জন্য আমি এটাকে 3 স্টার্স দিয়ে রেখেছি। দেখো উদ্দীপক দেওয়া আছে, কোনো সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 অথবা 19 বেশি হয়। জাস্ট হচ্ছে উদ্দীপকটা কিন্তু খুবই সিম্পল, বাট হচ্ছে এটা কিন্তু একটু কি মানে অঙ্কটা কিন্তু অনেক ডিপ। তো এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে, সংখ্যাটি এক্স হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করতে বলছে। শুধু সমীকরণ গঠন করলে কিন্তু এখানে 2 মার্কস পেয়ে যাচ্ছ। তো আমরা এখানে ধরবো, মনে করি সংখ্যাটি এক্স। আমি তোমাদের ধাপে ধাপে একটু একটু করে বুঝিয়ে দেবো, তাহলে তোমরা হচ্ছে এই অঙ্কগুলো খুব ক্লিয়ারলি বুঝবা। সংখ্যাটি এক্স ধরলাম, ওরাও বলে দিয়েছে এক্স ধরতে। এবার দেখো কোন সংখ্যা, মানে এই সংখ্যাটি এক্স ধরেছি তাই না, এই সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করতে বলছে। তাহলে প্রথমে লিখবো 4 গুণ থেকে 5 বিয়োগ। দেখো আমি কিন্তু হচ্ছে তোমাদের ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি। দেখো এক্সের এখানে কি বলেছে, এই যে কোনো সংখ্যার 4 গুণ থেকে, তার সংখ্যাটা আমরা এক্স ধরেছি, এক্স এর 4 গুণ। 4 গুণ মানে হচ্ছে কি বলতো, এক্স এর 4 গুণ মানে হচ্ছে 4 গুণ এক্স ইজ ইকুয়াল টু 4x। এটা আমরা কিন্তু খুব ভালো করে শিখেছিলাম। 4x থেকে 5 বিয়োগ করলে আমাদের হচ্ছে তাহলে কি বিয়োগফলটা কি হয়, 4x থেকে 5 বিয়োগ 4x মাইনাস 5। এটা হচ্ছে আমরা প্রথমটুকু পেলাম, এই যে প্রথমটুকু পেয়েছি এই বিয়োগফল পর্যন্ত। এরপর হচ্ছে বলেছে কি সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। আবার সংখ্যাটি মানে হচ্ছে কি এক্স। দেখো এখানে বলেছে এক্স এর দ্বিগুণ। এক্স এর দ্বিগুণ মানে হচ্ছে ওই সংখ্যাটির দ্বিগুণ মানে হচ্ছে কি, সংখ্যাটা আমরা এক্স ধরেছিলাম, এক্স এর দ্বিগুণ, এই যে দ্বিগুণ। দ্বিগুণ মানে হচ্ছে কি 2 গুণ, তাহলে 2 গুণ এক্স সমান 2x অপেক্ষা 19 বেশি, অপেক্ষা 19 বেশি। তাহলে 2x অপেক্ষা 19 বেশি। বেশি বেশি হলে কি করতে হয়, বেশি হলে যোগ করতে হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের তৈরি করা হয়ে গেল। এখন আমাদের সমীকরণ গঠন করতে বলেছে। সমীকরণ গঠন করার সময় আমাদের কি দিতে হবে বলো তো, প্রশ্ন মতে। খুবই সিম্পল। প্রথমে হচ্ছে আমাদের কী করতে বলেছে, আবার বোঝায়। প্রথমে হচ্ছে আমাদের 4 গুণ থেকে 5 বিয়োগ করতে বলেছে। 4 গুণ থেকে 5 বিয়োগ করে আমরা হচ্ছে 4x মাইনাস 5 পেয়েছি। পাওয়ার পরে এরা বলেছে কি বিয়োগ ফল, যখনই ফল বলে তখনই হচ্ছে আমাদের কি দিতে হবে বলো তো, ফলাফল কোথায় থাকে, সমান সমান ওপাশে থাকে। সো এখানে আমাদের সমান সমান দিতে হবে। ঠিক আছে, সমান সমানটা দেখতে বিশ্রী হয়ে গেল। আচ্ছা, এখানে বিয়োগ ফল যখনই আমাদের কাছে চেয়েছে, কিংবা যে কোনো ফলাফল যখন চায়, তখন কি সেই ফলটা কোথায় থাকে বলো তো, সমান সমানের ওই পারে থাকে তাই না। তাহলে বিয়োগ ফল যেহেতু চেয়েছে, আমাদের এখানে একটা সমান সমান দিতে হবে। এরপর হচ্ছে বিয়োগ ফলটা আমরা কি পেয়েছি বলো তো, বিয়োগ ফলটা হচ্ছে এই যে দ্বিগুণ অপেক্ষা 19 বেশি পেয়েছি। তাহলে দ্বিগুণ অপেক্ষা 19 বেশি, আমরা এটাও কিন্তু তৈরি করে রেখেছি 2x প্লাস 19। এটাই হচ্ছে আমাদের সমীকরণ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা হচ্ছে নির্ণয়ের সমীকরণ এটা দিতে পারো। খতে চেয়েছে সংখ্যাটি নির্ণয় করে, মানে এই যে এখানে যে আমরা বগর করলাম যে হচ্ছে সংখ্যাটি এক্স, মানে হচ্ছে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। এক্স এর মান যেহেতু নির্ণয় করতে বলেছে, আমাদের যেহেতু সমীকরণ গঠন করা শেষ, এই সমীকরণ দিয়ে হচ্ছে আমরা খুব সহজে এক্স এর মানটা বের করতে পারবো। তাহলে প্রথমে লিখতে হবে ক হতে, মানে হচ্ছে এই যে ক হতে সমীকরণটা যেটা পেয়েছি সেটা লিখবো। দেখো ক হতে কিন্তু আমরা এই যে সমীকরণটা পেয়েছিলাম সেটাই লিখলাম। এখন আমরা হচ্ছে সহজ হইতে আমরা বইয়ের নিয়মে শিখিনি, বইয়ের নিয়মে একটু লেখালেখি বেশি, আবার অনেকে বুঝতেও সমস্যা হয়। আমরা হচ্ছে সহজ নিয়মে শিখবো। এই যে দেখো এক্সের যেহেতু মান বের হবে, আমরা এক্সগুলোকে কী করবো, বাম পাশে নিয়ে আসবো, আর শুধু সংখ্যাগুলোকে হচ্ছে ডান পাশে নিয়ে আসবো। সো 4x এখানে অলরেডি ছিল, আর এখানে হচ্ছে 2x। এই 2x এটার সামনে কোনো চিহ্ন না থাকলে আমাদের কী ধরতে হয় বলো তো, প্লাস ধরতে হয়। তো প্লাস 2xকে যখন হচ্ছে সমান সমানে এই পাশে নিয়ে আসবো, তখন সেটা সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 2x হবে। আচ্ছা, আমাদের এক্সের মানগুলো এক পাশে আনা হয়ে গেল। এবার এখানে 19 ছিল, আর এখানে মাইনাস 5টাকে হচ্ছে সমান সমানে এই পাশে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে কি প্লাস 5। এবার দেখো 4x থেকে মাইনাস 2x করলে কি হয়, 4টা x থেকে 2টা x বাদ দিলে 2টা x থেকে যায়। আর 19 আর 5 যোগ করলে কত আসে, 24।
এবার 2 এবং x কি আকার আছে গুণাকারে, সো আমাদের হচ্ছে 2টা ওপাশে নিয়ে যেতে হবে, নিয়ে গেলে কি হয়ে যাবে, এখানে গুণাকার আছে যেহেতু এই পাশে আনলে বিপরীত হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে 24/2। সো সুতরাং x ইজ ইকুয়াল টু 12। এটাই হচ্ছে আমাদের সংখ্যা, নির্ণয় সংখ্যাটি 12। দিস ইজ দ্য অ্যান্সার। সো খুব ইজি, তাই না? গ নম্বরে চেয়েছে সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। এখানে মানে একটু অনেকে আছে হচ্ছে কনফিউজড হয়ে যাবে। এখানে সংখ্যাটি বলতে হচ্ছে আমাদের প্রথমে যে উদ্দীপকে যে সংখ্যাটি আমরা বের করতে বলেছিল, এই যে কোনো সংখ্যা, এই সংখ্যাটা আমরা হচ্ছে খতে পেয়েছি, সেই সংখ্যাটা হচ্ছে কি করতে বলেছে, সেই সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে যোগফল ধরতে বলেছে। তারপর হচ্ছে যোগফল ধরার পরে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। মানে এখানে নতুন একটা সমীকরণ, সেই সমীকরণের ক্ষুদ্রতম সংখ্যাটি কত সেটা আমাদের কাছে অ্যান্সারে চেয়েছে। এখন ওইখানে যেহেতু আমরা এক্স ধরেছি, এখানে আমরা অন্য কিছু ধরতে পারি, ওয়াই ধরতে পারি, এ ধরতে পারি, বি ধরতে পারি, যা ইচ্ছা। তো এখানে ধরি ক্ষুদ্রতম সংখ্যাটি ওয়াই ধরি। প্রথমে আমাদের হচ্ছে যে সংখ্যাটি বলতে হচ্ছে যে আমরা খতে পেয়েছি সেই সংখ্যাটি লিখি খ হতে পায় সংখ্যাটি। আচ্ছা, যে খ হতে পেয়েছি কি সংখ্যাটি, মানে এই যে সংখ্যাটি 12 পেয়েছি, সেটা হচ্ছে প্রথমে আমরা লিখে নিলাম। এরপর হচ্ছে নতুন করে যেই হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে সমীকরণ গঠন করে যে হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, সেটা সংখ্যাটি আমরা হচ্ছে ধরবো কি প্রথম সংখ্যাটি কিন্তু কি হবে, সবচেয়ে ছোট হবে, তাই না? কারণ যেহেতু ক্রমিক সংখ্যা কি আমি কিন্তু এর আগেও বুঝিয়েছিলাম। যেমন হচ্ছে ধরো প্রথম সংখ্যাটি যদি হচ্ছে 3 হয়, দ্বিতীয় সংখ্যাটি 4 হবে, তৃতীয় সংখ্যাটি 5 হবে। প্রথম সংখ্যাটা যদি 4 হয়, দ্বিতীয় সংখ্যাটি 5 হবে, তৃতীয় সংখ্যাটি 6 হবে, মানে এরকম পাশাপাশি সংখ্যা, ঠিক আছে? সো প্রথম সংখ্যাটি মানে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি অবশ্যই কী হবে, প্রথম সংখ্যাটা হবে। তাহলে আমি এখানে প্রথম সংখ্যাটি ব্র্যাকেটে লিখেছি, ক্ষুদ্রতম সংখ্যাটা লিখলে হবে না লিখলে হবে, তোমাদের বোঝানোর জন্য আমি হচ্ছে লিখেছি। প্রথম সংখ্যাটি আমরা কি ধরলাম, ওয়াই ধরি। এবার দ্বিতীয় সংখ্যাটি কী হবে তাহলে বলো তো? দ্বিতীয় সংখ্যাটি আবার বলছি, প্রথম সংখ্যাটি ধরো 3, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কী হয়েছে, 1 বৃদ্ধি পেয়েছে না? তাহলে 1 বৃদ্ধি পেলে আমরা প্রথম সংখ্যাটি যদি ওয়াই হয়, দ্বিতীয় সংখ্যাটি 1 বৃদ্ধি করার জন্য আমরা কী করব, 1 যোগ করে দেব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা। ঠিক 3টে যেহেতু, তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটা কী হবে বলো তো? তৃতীয় সংখ্যাটি আবার দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 1 বড়, তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমরা এখানে কী নিয়েছি, y+1। তৃতীয় সংখ্যাটি আমরা হচ্ছে তাহলে লিখব y+1+1, যেহেতু 1 বৃদ্ধি পেয়েছে, বা y, এই যে এটা হচ্ছে 1 যোগ করলে হচ্ছে 2 হয়। সো এভাবে লিখে দেবো, ঠিক আছে? এইবার আমাদের প্রশ্ন মতে দেখো কি হয়েছে। প্রশ্ন মতে এই যে 3টি সংখ্যা পেয়েছি না, 3টি সংখ্যার কি বলছে বলতো, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তার মানে হচ্ছে 3টি সংখ্যা আমরা কি পেয়েছি, y+1 y+2। তাহলে এখানে এখানে কি বলেছে বলতো, সমষ্টি বলেছে। সমষ্টি মানে কি, যোগফল। তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যার পরে হচ্ছে যোগ দিতে হবে, দ্বিতীয় সংখ্যা কি পেলাম, y+1, তারপর আবার সমষ্টি যেহেতু বলছে আবার যোগ দিতে হবে, তারপর তৃতীয় সংখ্যাটি কি পেয়েছি আমরা, y+2। এটার সমষ্টি কত ধরতে বলেছে, এই যে সংখ্যাটিকে হচ্ছে সমষ্টি মানে যোগফল ধরতে বলেছে। তাহলে আমরা যোগফল কত নিব, 12। আবার বলি, এই যে সংখ্যাটিকে মানে আমরা খতে যে সংখ্যাটি পেয়েছি, আমরা সেই সংখ্যাটিকে হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি মানে যোগফল ধরতে বলেছে। তাহলে যে যোগফল হচ্ছে আমরা 12 লিখে নিলাম, আর হচ্ছে এই যে এখানে নতুন যে সমীকরণটা, সেটাও হচ্ছে কিন্তু আমরা ধরে এখানে সমষ্টি আকারে রাখলাম। এখন দেখো, এখন ওয়াই আছে কয়টা, দেখো +y মানে হচ্ছে 3y। এবার 1+2 = 3। এবার হচ্ছে আমরা কী করি, এই যে +3টাকে হচ্ছে এই পাশে নিয়ে আসবো, ওয়াইয়ের মান যেহেতু বের হবে আমরা ওয়াইটাকে এই পাশে রেখে দেবো। +3টাকে সমান সমান এই পাশে আনলে কী হয়ে যাবে, -3 হয়ে যাবে। দেখো 12 থেকে 3 বিয়োগ করলে কত থাকে, 9। এখন 3 আর ওয়াই গুণাকার আছে, ওয়াইটা এই পাশে নিয়ে রেখে দিয়ে হচ্ছে এই পাশে 3টাকে নিয়ে আসলে কী হবে, গুণাকার থাকলে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে। সুতরাং y = 3। এখন আমাদের কাছে কিন্তু বলেছিল শুধু ক্ষুদ্রতম সংখ্যাটি চেয়েছে, মানে ছোট প্রথম সংখ্যাটি 3। তো আমাদের কাছে যদি এমনি প্রত্যেকটা সংখ্যা চায় যে সংখ্যা 3টি কত, তাহলে কিন্তু তুমি হচ্ছে এই যে প্রথম সংখ্যাটি বের করলা, দ্বিতীয় সংখ্যাটি চাইলে ওয়াই মানে হচ্ছে এখানে 3 বসায়, ওয়াইয়ের মান 3 বসায়, +1 = 4। তৃতীয় সংখ্যাটি যদি চায় তাহলে ওয়াইয়ের মান 3 বসিয়ে +2
2 = 5, মানে এরকম হচ্ছে যদি চাই তোমার কাছে সেভাবে প্রশ্ন মোতাবেক তোমাকে উত্তরটা লিখতে হবে। তো এখানে হচ্ছে আমাদের শুধুমাত্র ক্ষুদ্রতম সংখ্যাটি চেয়েছে, মানে হচ্ছে প্রথম সংখ্যাটি তো সবচেয়ে ছোট সেই সংখ্যাটি চেয়েছে, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি তোমাদের এই যে অনুশীলনী 5 অর্থাৎ সমীকরণ অধ্যায় কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের সকল সলিউশনগুলো কিন্তু তোমরা আমাদের দেওয়া শেষ ফেসবুক পেজ এবং বর্ণলিপি একাডেমিক চ্যানেলে গেলেই কিন্তু তোমরা সকল সমাধানগুলো পেয়ে যাবা। তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্লে লিস্টে গেলেই কিন্তু সকল সমাধানগুলো পেয়ে যাবা। আশা করি তোমাদের এই সলিউশন ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক দেবা, শেয়ার দেবা। পরবর্তী ভিডিও আপলোড পাওয়ার জন্য বর্ণলিপি একাডেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।